রংপুর অঞ্চলে অস্বাভাবিকভাবে বেড়েছে পানিতে ডুবে শিশু মৃত্যু। ফায়ার সার্ভিসের তথ্য বলছে শুধু জুন মাসেই বিভিন্ন স্থানে পানিতে ডুবে 17 জনের মৃত্যু হয়েছে। আর উদ্ধারকর্মীরা বলছেন ভালোভাবে সাঁতার না শেখা, অভিভাবকদের অসচেতনতা ও হঠাৎ নদী ও পুকুরের পানি বেড়ে যাওয়া এমন মৃত্যুর মূল কারণ। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। শোকের মাতম থামছেই না রংপুর নগরীর ভুরারঘাট এলাকার আনিসুর ও রতন মিয়ার পরিবারে। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় এই দুই পরিবারের সদস্যরা। গত 26শে জুন নদীর পানিতে ডুবে মৃত্যু হয় দুই পরিবারের দুই শিশুর। মৃত্যুর আগে স্কুল থেকে ফিরে মাছ ভাত খেতে চেয়েছিল আনিসুলের মেয়ে আরশি আক্তার। তাই বই রেখে সহপাঠী আর চাচাতো ভাই সহ ঘাগড় নদীতে গোসলে নেমেছিল। কিন্তু আরশি ও জিমের আর জীবিত বাড়ি ফেরা হয়নি। আমি কি নিয়ে থাকবো ভাইয়েরা, কি নিয়ে থাকবো রে। গেটাতে ঢুকেতে কয়েছে আম্মু আর আগইও না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তুমি মনে করছো ছুটি নিয়ে আসি, রাগ হইও না। একই দিন মিঠাপুকুরের পায়রা বন্দে ঘাগড় নদীতে ডুবে মৃত্যু হয়েছে চাচাতো দুই বোন 9 বছরের শিশু আয়াত ও আয়শা খাতুনের। এছাড়া বড়বালায় মারা যায় মাইশা। আর 20 জুন কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকা ডুবে মারা যায় 3 শিশু। এরা ছাড়াও জুন মাসে বিভিন্ন জায়গায় পানিতে ডুবে 5 জনের মৃত্যু হয়। এতদিন খেলছে, ঘুরে বেড়াইছে বাচ্চারা, এখন হুট করে সে যায় গভীর করে ফেলছে, ওই জায়গায় পড়ে মারা যাচ্ছে। মাদ্রাসায় গেছে, আইসেই আবার পানি যাওয়ার চেষ্টা করবে, ঘরে আটকে থোয়া যায়। 10-12টা মানুষ একসাথে হইলে থাও পাবে না, এরকম গভীর হয়েছে। চিকিৎসক ও সমাজবিজ্ঞানীরা বলছেন অভিভাবকের অসচেতনতার পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্রুত না আসার কারণে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। এ ব্যাপারে গার্জিয়ানদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, আর তাদেরকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। বাচ্চারা যেরকমভাবে পানিতে পড়ে অকাল মৃত্যু হচ্ছে, এটি আমাদের চিন্তার বিষয়। অন্যদিকে ফায়ার সার্ভিস বলছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তারা। তবে পুরো বিভাগে মাত্র 3টি ডুবুরি দল থাকায় কাজ করতে বিপাকে পড়তে হয় তাদের। ডুবুরির কাজে সহায়তা করার জন্য আমরা ফায়ার ফাইটার কাম ডুবুরি আমরা তৈরি করেছি। সেখানে আমাদের 3 জন আছে ফায়ার ফাইটার কাম ডুবুরি, আর একজন আমাদের ডুবুরি লিডার আছে। ফায়ার সার্ভিস বলছে পানিতে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গত 1 মাসে 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শাহ বাজিদ আহমেদ, 71।